স্মৃতি মনে পড়ে গেল এইখানে দাঁড়িয়ে। দাঁড়াতে লাভ না বলেন, তাড়াতাড়ি বলতে বলছি, সময় নাই। আমার আগে আপনি বক্তব্য দিবা, এটা হয় না। আমার আগে আপনি বক্তব্য দিবেন না। কোথায় আজ বর্বর হাসিনা, যে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উৎখাত করেছিল, সেই হাসিনা? আল্লাহর বিচার বড় কঠিন বিচার। এই বিচার কারো দ্বারা প্রভাবিত হয় না, কারো দ্বারা প্ররোচিত হয় না। আল্লাহ বিচার করেছেন, দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনা রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলার মানে ওই শাপলা চত্বরের হাফেজদেরকে যারা নির্মম করে গুলি করেছিল, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদেরকে এই মাটিতে জায়গা দেয় নাই বাংলাদেশের মানুষ। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে যত অন্যায়, দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন হয়েছে, সকল নির্যাতন নিপীড়নের জবাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সকল সৈনিকদের নিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছে। পরিশেষে আমি চুনারঘাট মাধবপুরের মাটি ও মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক জনাব শাম্মী আক্তার আপার সুস্বাস্থ্যতা কামনা করে দলের নির্দেশে আগামী সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, তাকে গুম করা হয়েছে। কেন করা হয়েছে জানেন? তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, তিনি সিলেটের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, তিনি বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলেছেন, সেই জন্য তাকে গুম করা হয়েছে। এই সমস্ত এই অন্যায় যারা করেছে, তারা কি এখন দেশে আছে? থাকতে পেরেছে? করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নেত্রী আছে, আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো নেত্রী আছে? সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী আছে? কে সেই নেত্রী? জিয়া, খালেদা জিয়া। আরো জোরে, জোরসে বলো, খালেদা জিয়া। নেতা আছে? কে সেই নেতা? আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতা আছে? ওই সেই নেতা কে? কে সেই নেতা? তারেক রহমান। তারেক রহমান। তারেক রহমান। তারেক রহমান। চুনারঘাটের মানুষের দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার কোনো উন্নয়নের ছোঁয়া লাগাতে পারে নাই। অনুরোধ জানাচ্ছি শাহনেওয়াজ উপজেলা। আমাদেরকে মানুষ রিং দিয়ে কয় আমাদের কাছে চাঁদা চাই, আমরা কিছু করতে পারি না। দুইজন না কমিটি গণতান্ত্রিক উপায়ে চুনারঘাটে আমাদের বিএনপির কমিটি হতে হবে। সাবেক এমপি শাম্মী আক্তার, ওয়ানের জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি, মিডিয়া সেলের আমাদের মাঝে সদ্য 2 জন পদত্যাগকারী ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার 172 দিন জেল খাটছেন এবং আব্দুর রহিম শ্যামল তালুকদার উনিও পদত্যাগ করছেন। আমাদের সোনারঘাটের
কমিটি এটা অবাঞ্ছিত ঘোষণা করলাম। খুনি হাসিনার সহযোগিতা কে করেছে? ডামি ক্যান্ডিডেট কে হয়েছিল? বলেন কে হয়েছিল ডামি ক্যান্ডিডেট? যারা ডামি ক্যান্ডিডেট হয়েছিল তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা তো জনগণের বিপক্ষে তাদের অবস্থান ছিল। তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে নাই। এই ডামি নির্বাচনে ডামি ক্যান্ডিডেট যা হয়েছিল তাদেরকে এই মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না, তারা কখনো জনগণের উন্নয়ন করতে পারে না। তারা শুধু জানে কেড়ে নিতে, জনগণের অধিকার কেড়ে নিতে। একটা খেজুর আর একটা জিলেপি খাইয়ে বাগানের শ্রমিকের চার সমাধান হয় না, চা শ্রমিকদের সমস্যার সমাধান হয় না। এই সমস্যার সমাধান করতে হলে তাদের ন্যূনতম মজুরি যেটা নির্ধারণ করা হয়েছে সেটিকে বাড়াতে হবে। তাদেরকে ন্যূনতম ডাল ভাত খেয়ে যাতে তারা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সস্তা নাটকীয়তার জন্য, সস্তা স্ট্যান্ডবাজি করার জন্য অনেক কিছু করা যায়, কিন্তু সত্যিকার অর্থে জনগণের সমস্যার সমাধান করতে হলে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমস্যাকে নিজের হৃদয়ে ধারণ করতে হবে। তাহলেই জনগণের সমস্যার সমাধান করা সম্ভব। ওই চুরাগানের মাধবপুরে কোন নেত্রী আছে? ওই আগামী দিনে এমপি হবে কোন নেত্রী আছে? ওই রাজপথে কোন নেত্রী আছে? ও সেই নেত্রী শাম্মী আপা চুরাগানে মাধবপুরে শাম্মী আপা। এই বেশিরভাগ সরকার আমাদের দীর্ঘদিন কারাভোগ করেছি। এই মিথ্যা মামলা দিয়ে আমাদের হাজার হাজার নেতৃত্বকে কারাগারে বন্দী রেখেছিল। আমরা বিগত 16 বছরে হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে এই দেশকে আবারও মুক্ত করেছি। অতএব এই দেশের মধ্যে আর কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না। আমাদেরকে মামলা, জেল, জুলুম, নির্যাতনের মাধ্যমে যে নিপীড়নের শিকার আমরা হয়েছি, আমার ছাত্র জনতা সহ জনসাধারণ যে নিপীড়নের শিকার হয়েছে, আমরা ওই জায়গা থেকে আজকে বের হতে পেরেছি। সংগ্রামে উপস্থিতি আজকে চুনারগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষ গণতন্ত্রে ফিরে পেয়েছে। এতে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। রাস্তা দেন।